আমরা স্পষ্ট করে কিন্তু এই কথাটি বলেছি। 15ই আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। আমি এটি স্পষ্ট করি, অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আপনারা এই পর্যন্ত একজনও বলতে পারবেন না যে আমরা যারা সমন্বয়ক বা সহসমন্বয়করা আমাদের এই জায়গা থেকে, কেন্দ্রীয় জায়গা থেকে অসংখ্যবার আপনাদের সাথে কথা বলেছি, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিল করেছি, আমরা কোথাও এই অথরিটি খাটাতে যাইনি। আমরা আমাদের জায়গা থেকে যদি কোথাও কথা বলেছি, আমরা বলেছি যেটি ন্যায্য, যেটি ন্যায়সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয়। সুপারিশ করতে আমরা কোনো সময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি না, আগ্রহী না, আমরা করব না। আমরা পুরো বাংলাদেশের যারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সমন্বয়ক হোক, সহসমন্বয়ক হোক, কিংবা বর্তমানে আসলে ভুয়া অনেক সমন্বয়ক তৈরি হয়েছে, ভুয়া অসংখ্য সহসমন্বয়ক তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি নয়, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাদকে সরাতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নাই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিটও ধারণ করে না। কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ক টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ক টিম দেখছি যারা 5ই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে, অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 14ই আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে, আপনি বললেন যে কেন আমরা ওপেন স্পেসটি দিইনি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যে বর্তমানে এখনও সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশের, শুধু না দেশের বাইরে থেকেও বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটনার, যেই প্রতি বিপ্লবটি একদম আমাদের স্পষ্ট তথ্য রয়েছে, যেই প্রতি বিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে, ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হয়েছে তার বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা ওপেন স্পেস ছেড়ে দিয়ে সেখানে যদি হাজার হাজার মানুষ যারা এই চক্রান্তটি করছে, আসলে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টে যখন তখনকার স্বৈরাচার সরকার পদত্যাগ করে গিয়েছে, তাহলে আপনারা আমাকে এটি বলতে হবে যে এরপরে কেন আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো, কেন চানখারপুল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরায় অসংখ্য মানুষের মারা গিয়েছিল। তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি, তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। আমাদের জায়গাটা হচ্ছে এটি যে 1-2 জন মানুষ ব্যক্তি হিসাবে গিয়েছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। কিন্তু শেষ করি কিন্তু দলীয়ভাবে যে অবস্থানটি তারা তাদের জায়গা থেকে যেটি প্রত্যাশা করছিল যে সবাই মিলে করবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মেসেজটি ছিল, গোয়েন্দা বিভাগের পক্ষে এই মেসেজটি ছিল যে এরকম বড় একটি আবার রিভার্স ম্যাসাকার তারা করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমাদের ওই বিষয়টি ছিল যে ওইটুকুর জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো, ওই রকম অবস্থানটাকে আমরা সমর্থন করি না। এখন যে কথাটি বলা হচ্ছে এখানে ওনার জায়গা থেকে যে সূর্য সেন হলে এটি হয়েছিল, দেখুন শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করেছে, আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্ত ছাড়া বাংলাদেশের যত % মানুষ আছে সবাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এখানে সকলেই বিভিন্ন আদর্শে বিশ্বাসী। অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি, সূর্য সেন হলের সকল শিক্ষার্থী যে এটাতে পার্টিসিপেট করেছে ব্যাপারটা এমন নয়। আমরা তো এইসব হলে থাকি, অন্যান্য হলে কোনো হলে দেখেছেন? বাকি 17টা হলে এরকম কোনো কাজ হয় না। সো ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমাদের তারা একটি শোক পালন করছে, আমরা তাদের সাথে সমর্থন করি না। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শোকটি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত। কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায়, ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। আমাদের অবস্থানটি হচ্ছে এটি। অর্থাৎ বিগত সময়গুলোতে আমরা যেটা দেখে এসেছি বাংলাদেশ 16 বছরে, যে কেউ একটি কাজ যখন ক্ষমতায় থাকে শুধু তারটি এস্টাবলিশ, বাকি সব কিছু না। আমরা এটা চাই না। সবাই সবার মতো করে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা উচিত ততটুকু তারা করবে এবং ওই রেসপেক্টটুকু আমাদের তাদের প্রতি শো করতে হবে। আমাদের অবস্থান হচ্ছে এটা।